দক্ষিণ গ্রামে গীতা পাঠশালার আয়োজন অনুষ্ঠানে উপস্থিত কয়েকশো গ্রামবাসী। বিদ্যালয়ে তো পুঁথিগত বিদ্যার জ্ঞান, আর নিজেকে জানার জন্য আজ থেকে শুরু হলো গীতা চর্চা। আজ বীরভূম জেলার ময়ূরেশ্বর 1 নম্বর ব্লকের অন্তর্গত দক্ষিণ গ্রাম নিমতলা আশ্রমের উদ্যোগে আজ থেকে শুরু হলো গীতা চর্চার পাঠশালা, যেখানে সপ্তাহে একদিন করে স্থানীয় বাচ্চাদের দেওয়া হবে গীতার পাঠদান। বীরভূমের স্বেচ্ছাসেবী সংগঠন আত্মার আত্মীয়র পক্ষ থেকে এই পাঠদান করা হবে গীতা পাঠশালায়, যেখানে স্থানীয় বাচ্চারা এসে গীতা পাঠ করতে পারবে। আজ বৈকাল 4টে থেকে 5টা পর্যন্ত আনুষ্ঠানিকভাবে সেখানে শুরু হলো গীতার পাঠশালা। আর এই অনুষ্ঠানে দক্ষিণ গ্রামের কয়েকশো মানুষ জমায়েত হয়েছেন বলে জানা যায়। লম্বা হয়ে গেল। দার্শনিকরা বলে যে কোনো মানুষের অনেক মানুষের সাথে যদি আলাপ হয় তাহলে তার জীবন লম্বা হয়ে যায়। তো আজকে তোমাদের এখানে এসে আমি আবার একটি নতুন পরিচয় পেলাম। আমার পরিচয় তোমরা ইতিমধ্যেই পেলে। আমার বাড়ি আবাডাঙ্গা। আমার নাম রামপ্রসাদ বন্দ্যোপাধ্যায়। লৌকিক জীবনে আমি একটি প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক ছিলাম। গত 2022 সালে সেই কর্মজীবন থেকে অবসর নেওয়ার সময় ভাবছিলাম যে কি করব, সময়টা কেমন করে কাটাবো। তাই অবসর নেওয়ার 1 বছর আগে থেকেই শ্রীমদ্ ভগবদ গীতা, ভগবান শ্রীকৃষ্ণ, এই বাসুদেব আমাকে আশ্রয় দিয়েছেন এবং তারপর থেকেই কয়েকটি গীতার স্কুল চালু হয়েছে। 7-8 বছরের ছেলে থেকে শুরু করে 80 বছরের বৃদ্ধ পর্যন্ত আমরা একসঙ্গে গীতা চর্চা করি। পার্থ বাবুর সঙ্গে আমার আলাপ ওর এক আত্মীয় শম্ভুনাথ সেন, তার মাধ্যমে। বীরভূম থেকে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, আনন্দ বার্তা।